নমস্কার। এবং অর্জুন চ্যানেলটির পক্ষ থেকে দুটি বিষয় আপনাদেরকে জানানো ভীষণ প্রয়োজন। প্রথম কথা হলো, আধ্যাত্মিক বিষয় নিয়ে এখানে কথা বলা হলেও আধ্যাত্মিক বিষয় বলার অধিকার কিন্তু আমার নেই, সুতরাং আমি ঠিক আধ্যাত্মিক বিষয়ে কিছু বলছি না। মানে ধরুন, আইনস্টাইনের বিষয়ে আমি কথা বলছি, তার মানে আমি আইনস্টাইনের সঙ্গে আমার কোনো সংযোগও নেই এবং আমি সায়েন্স বুঝিও না। বইতে লেখা আছে বলছি, এই বিষয়টা পরিষ্কার এরকম। আধ্যাত্মিক বিষয় শ্রী ভগবান যাদের চাপরাস দেন তারা বলতে পারে, তা ঠাকুর বলেছেন, বইতে লেখা আছে, আমি বললাম। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, দ্বিতীয় অংশে যে ব্যাখ্যাটা উপস্থাপনা আমি করেছি, এটির মূল ধারণাটা কিন্তু আমি পেয়েছি সুপ্রসিদ্ধ পণ্ডিত মানুষ দেবদত্ত পট্টনায়ক মহাশয়, ওনার ব্যাখ্যা থেকে। এই দুটো বিষয় এবং তার জন্য আমি কৃতজ্ঞতা এখানে স্বীকার করে যাচ্ছি। ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন এবং অর্জুন। নমস্কার, আপনারা দেখছেন এবং অর্জুন। মানুষ যিনি রাজপুত্র থেকে বনবাসী, বনবাসী থেকে রাজা, রাজা থেকে ভগবানে রূপান্তরিত হয়েছেন বা পর্যবেসিত হয়েছেন, মানুষ তাকে ভগবান বলে মেনে নিয়েছে। তা এই যে ভগবান বলে মেনে নেওয়া, এই যে জার্নিটা রাজপুত্র থেকে ভগবান, এই জার্নিটা, এই যাত্রাটা আমরা একটুখানি অন্যভাবে খেয়াল করব। এবার এই যাত্রার বিষয়ে বলার জন্য আমাদের প্রথমেই আমরা একটু অন্য বিষয়ে আসব। সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, যিনি গুরু, তাকে আমরা সবাই জানি অবতার বৈষ্ঠায় ঠাকুর রামকৃষ্ণদেব। ঠাকুর রামকৃষ্ণদেবের অনেক রকম ছোট ছোট গল্প বলতেন লোক শিক্ষার্থে। তার মধ্যে একটি ছোট্ট গল্প, কোনো নিকটাত্মীয়ের বাড়ি যাচ্ছিল, পথে একটি জঙ্গল পড়ল। এখন জানে জঙ্গলটা পেরিয়ে গেলে পাকা রাস্তা পাবে এবং নিকটাত্মীয়ের বাড়ি যেতে পারবে, কিন্তু জঙ্গলের মধ্যেই তাকে তিনজন ডাকাত ধরে নিল। ধরে নিয়ে তার থেকে যা ছিল সব কেড়ে নিল। তার কাছে যা ছিল কেড়ে নিয়ে কী করলো, তাকে একটা গাছের সঙ্গে বেঁধে দিল। বেঁধে দিয়ে একজন বলল, চল ওকে প্রাণে শেষ করে দিই। আর একজন বলল, না ঠিক আছে, ওকে তো প্রাণে শেষ করার দরকার নেই, ওকে তো বেঁধেই দিলাম, সব তো নিয়েই নিয়েছি, চলো আমরা চলে যাই। তিনজনে চলে গেল। যাবার একটুখানি বাদেই তাদের মধ্যে একজন ডাকাত ফিরে এলো। এসে বলল, সে খুলে দিল তার বাঁধন মানুষটির, যে চলো আপনাকে আমি পথ দেখিয়ে দিচ্ছি, পাকা রাস্তা অব্দি। আমি তো পথ চেনেন না, জঙ্গলের পথ ভালো, আমি আপনাকে চিনিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দু একটা কথা বলতে বলতে তাকে নিয়ে গিয়ে ওই পাকা রাস্তায় তুলে দিল, দেখিয়ে বললো, ওই যে দূরে আলো জ্বলছে, চলে যান, ওইটাই আপনার গন্তব্য, আপনি চলে যেতে পারবেন। তখন পথিক বলল যে, আপনি এত ভালো লোক, আপনি আমার সঙ্গে চলুন না। তা বলল যে, আমার তো ওখানে যাওয়ার উপায় নেই, গেলে আমায় পেয়াদায় ধরবে। এই হলো মূল গল্প। দিয়ে ঠাকুর আমাদেরকে যেটা শিক্ষা দিয়ে গেছেন, বলেছেন যে ব্যক্তি প্রাণে মেরে দিতে চাইল পথিককে, সে হলো তমগুণের আধারিত। দ্বিতীয় যে বলল, না প্রাণে মানুষটা বেঁধে ছেড়ে দে, সে হলো সত্যগুণে, এই রজগুণে গুণান্বিত, আমায় মাফ করবেন। আর যে ব্যক্তি ওই দড়ি খুলে তাকে একদম রাস্তা অব্দি পৌঁছে দিল, সে হচ্ছে সত্যগুণী। তো তার সঙ্গে, তার কাছে যেতে গেলে আমাদের সত্যগুণের প্রয়োজন আছে, কারণ সত্যগুণ এই রাস্তা চিনিয়ে দিল, জায়গা ডেস্টিনেশন দেখে দিল, আমাদের সত্যগুণের প্রয়োজন আছে। কিন্তু সত্যগুণেরও সেখানে যাওয়ার উপায় নেই। ওই অবস্থানটা গুণাতীত অবস্থা, ত্রিগুণাতীত বলে না, গুণাতীত অবস্থা। এটা আমি বললাম ঠাকুরের কাহিনী, আমরা পড়েছি, সেখান থেকে আপনাদেরকে বললাম, কারণ আমরা রামায়ণের একটা বিশেষ ব্যাপার প্রথম বিশ্লেষণ দিয়ে আজকে যাত্রাটা শুরু করব। তো
তা রামচন্দ্র তো বনবাসী ছিলেন, বনবাসী যখন হলেন তারপর তো আমরা জানি সীতামাকে অপহরণ করা হলো, সেখান থেকে গিয়ে উনি শ্রীলঙ্কা গিয়ে রাবণকে বধ করলেন। এই গোটা রামায়ণে 3টি রাজ্য নিয়ে কিন্তু টানাপোড়েন আছে, 3টি দেশ বলুন, রাজ্য বলুন। একটি হচ্ছে লঙ্কা, লঙ্কাধিপতি কিন্তু রাবণ ছিলেন না, লঙ্কা বানিয়েছিলেন হচ্ছে তার ভাই কুবের, এবং পুষ্পকরাত কুবেরের সম্পত্তি ছিল। কিন্তু রাবণ কি করেছেন, নিজের ভাইকেই মেরে তাড়িয়ে দিয়েছেন এবং তার লঙ্কা দখল করে নিয়েছেন এবং পুষ্পকরত নিয়ে নিয়েছেন। এটা সম্পূর্ণ তমগুণী, তমগুণের উদাহরণ। দ্বিতীয় হলো আরেকটি রাজ্য হলো কিষ্কিন্ধা। সেখানে কিন্তু 2 ভাই বালি এবং সুগ্রীবের মধ্যে একটা কনফ্লিক্ট আছে, লড়াই আছে। তা বালি এবং সুগ্রীবের মধ্যে ওই রাজ্যত্ব নিয়ে লড়াই ছিল। এটা হলো ক্ষত্রিয়োচিত গুণ অর্থাৎ রজগুণ। তৃতীয় হলো অযোধ্যার সিংহাসন নিয়ে কিন্তু একটা টানাপোড়েন ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ মাতা কৈকেয়ী কিন্তু চেয়েছিলেন রাম বনবাসে গেলে আমার ছেলেটি রাজা হবে, ভরত। ভরত কিন্তু ওই ফাঁদে পা দেয়নি, সে কিন্তু দৌড়ে, এটা শুনে যখন ফিরে এসে অযোধ্যায় এরকম ঘটনা শুনে সে দৌড়ে কিন্তু রামচন্দ্রের কাছে গেছে। রামচন্দ্রের কাছে গিয়ে তাকে অনুরোধ করেছে ফিরে আসুন। রামচন্দ্রজি রাজি হননি। তখন কিন্তু ভরত তার পাদুকা নিয়ে এসে, মাথায় করে নিয়ে এসে সিংহাসনে স্থাপন করে সেটাকেই পুজো পাঠ করে ভগবান রাম বা বড় ভাইয়ের আন্ডারেই সে কিন্তু, মানে বড় ভাইয়ের তরফেই সে রাজ্য শাসন করতে থাকে। এহেন জায়গায় ভরত কিন্তু তার কিছুই চাহিদা ছিল না, সে তো দাদার তরফে কাজ করেছে, সে কিন্তু সত্যগুণের আধার। এই জন্য একটা অদ্ভুত ঘটনা দেখুন, তুলসীদাসের আমরা সবাই বিখ্যাত জিনিস, আমরা হনুমান চালিসা পাঠ করেছি, সংকট মোচনের হনুমান চালিসা। রামচন্দ্র সেখানে যখন মেঘনাথ মানে ইন্দ্রজিৎ রাবণের ছেলে শক্তিশাল দিয়ে একে মারল, আমাদের একে শক্তিশাল চালিয়ে দিল লক্ষণের উপরে, তখন কি হলো, লক্ষণ কিন্তু অচৈতন্য হয়ে গেলেন। এবং সংকটমোচন তখন মহাবীর হনুমান তখন কিন্তু সেই গন্ধবন্ধন পর্বত, কারণ বৈশল্যকরণী গাছটা খুঁজে পায়নি, উনি খুঁজে না পায় কি করেছিলেন, ওটা পর্বতটাকেই নিয়ে নাকি হাজির হয়েছিলেন। সেখান থেকে বৈশল্যকরণী আনার পরে লক্ষণ তার প্রাণ ফিরে পান। তখন শ্রী রামচন্দ্র এত খুশি হয়েছিলেন, সংকটমোচনকে বুকে জড়িয়ে ধরেছিলেন, বলেছিলেন তুম মম প্রিয় ভারতেই সমভাই। ভারতের যেমন কিছু দরকার ছিল না তার, সে দাদার তরফে শাসন করছে, ব্যাস এইটুকুই। অর্থাৎ কর্তব্য জ্ঞানে কর্ম করেছে, কোনো কিছু তার লোভ লালসা মোহ ছিল না। সংকটমোচন তেমনি ব্যাপার ছিল, একদম সুন্দর সত্যগুণের ব্যাপার এটার মধ্যে কিন্তু আছে। পরবর্তী এপিসোডে আমরা এই যে যাত্রা, শ্রীরামচন্দ্রের যাত্রা, আধ্যাত্মিক যাত্রা, যেটা আমরা এখান থেকে যে শিক্ষাগুলো নিতে পারি স্পিরিচুয়াল, এই যাত্রাটি কিন্তু পুনরায় আবার দেখব। আজকে আপনাদের চোখ থাকুক এবং অর্জুনে নমস্কার।